ওয়ালাইকুম। আজকে আমরা দেখব আমাদের ইজেড স্টেশনের যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা কিভাবে সেটা রিট্রিভ করতে পারি। সর্বপ্রথম আমরা ইজেড স্টেশনটা অন করব। আমার পিসিতে আমি করে দেখাচ্ছি, কারণ হচ্ছে ইজেড স্টেশনটা যখন আমি অন করছি তখন আমাকে কোনো পাসওয়ার্ডের সম্মুখীন হতে হচ্ছে না। কেন হতে হলো না, কেন ডাইরেক্টলি ওপেন হয়ে গেল, এই বিষয়টা জানার জন্য আমাদের দেখতে হবে এই যখন প্রধান মেনুটা আসবে তখন আমরা চলে যাব সিস্টেম কনফিগারেশনে। সিস্টেম কনফিগারেশন থেকে আমরা স্টার্ট আপে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এনেবল অটো লগিং টু ইজেড স্টেশন 3.0 আমাদের এটা টিক করা আছে। তো আমি এনেবল অটো লগিংটাকে যখন রিমুভ করে অ্যাপ্লাই এবং ওকে করব, দেন আমি এটা কেটে দিব। আমি যদি আবার ইজেড স্টেশনটাকে ওপেন করি, এবার কিন্তু আমাকে পাসওয়ার্ডের সম্মুখীন হতে হবে, একটু সময় দিতে হবে, কারণ আমরা সাথে মাত্র ক্লোজ করেছি, সাথে সাথে ওপেন করলে ওপেন হবে না, একটু সময় নিয়ে ওপেন করতে হবে। দেখুন আমরা ওপেন করেছি, ওপেন হয়েছে এবং এখানে কিন্তু আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। সো আমার কিন্তু আরেকটা অপশন টিক দেওয়া ছিল, সেটা হচ্ছে সেভ পাসওয়ার্ড, যার কারণে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে না। আমি লগইন দিলে সে লগইন হয়ে যাবে। ধরে নিলাম এই পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, সো তখন আমি ফরগেট পাসওয়ার্ড দিব। মনে করে দেখুন ইজেড স্টেশনটা যখন আপনারা ইনস্টল করেছেন তখন এই 3টি কোশ্চেনের আপনারা অ্যান্সার দিয়েছিলেন। আমি এই 3টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, কারণ এই 3টি কোশ্চেন বার্থ প্লেস, মাদার নেম, ফাদার নেম বাই ডিফল্ট থাকে। চাইলে আপনি কোশ্চেন চেঞ্জ করেও সেখানে অ্যান্সার লিখে রাখতে পারেন। যদি আপনি এইটা করে রাখেন তাহলে আপনি এখানে ওই 3টা অ্যান্সার প্রপারলি দিয়ে ওকে করলেও আপনার রিট্রিভ হবে। এখন যদি যেহেতু আমার মনে নেই সেহেতু আমি কেটে দিলাম। আমরা চলে যাব ইউজারে। প্রথমে উইন্ডোজ 11 যদি হয় তাহলে অবশ্যই আমি যেভাবে যাচ্ছি সেভাবে যাব। যদি আপনাদের উইন্ডোজ 10 হয় সেক্ষেত্রে ইউজারটা আপনারা খুঁজে বের করবেন, আপনাদের ওপরেই দেয়া থাকবে। আর উইন্ডোজ 11-এর ক্ষেত্রে আমরা এখানে ঢুকবো সি ড্রাইভে ঢোকার পরে ইউজার, এই ইউজারে ঢুকবো। ঢোকার পরে এখানে অনেক অপশনই দেখতে পাবেন। জাস্ট নর্মালি পাবলিক যেই ফোল্ডারটা সেটার ভেতরে আমরা ঢুকবো। এখানে ইজেড স্টেশন 3 যেটা আছে, এই ইজেড স্টেশন 3টা আমরা জাস্ট ডিলিট করে দেব। এখন যখন আমরা ডিলিট করে দিয়েছি সেটা কিন্তু আমাদের রিসাইকেল বিনে এসে জমা হচ্ছে। তো আমরা রিসাইকেল বিনটাও কি করব, ক্লিন করে ফেলবো। ওকে, টোটালি ডান। আমার কিন্তু প্রিভিয়াস যত ডাটা ছিল সেগুলো কিন্তু মুছে যাবে, অর্থাৎ ইজেড স্টেশন থেকে আমি যদি কোনো ভিডিও রেকর্ড করে থাকি, ছবি নিয়ে থাকি, সেটা যদি আমি ওই ইউজারেই রাখি বাই ডিফল্ট তাহলে কিন্তু সেটা মুছে যাবে। যদি আমি অন্য কোথাও সরে নিই, মুভ করে রাখি, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমরা ইজেড স্টেশনটা ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন ক্রিয়েট সুপার অ্যাডমিনিস্ট্রেটর। সো আমরা নর্মালি এখানে আমি আমার মতো একটা নতুন পাসওয়ার্ড, আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড আমি সেট করে নিলাম, নেক্সট করলাম। ঠিক দেখুন একইভাবে আমাকে 3টি কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আমার মতো আমার কোশ্চেনের অ্যান্সার দিলাম। আমি আমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে রাখলাম, ওকে করলাম, সুপার অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেখুন এইখানে সেভ পাসওয়ার্ডে আমি টিক দিয়ে অটো লগইনে টিক দিয়ে রাখলে পরবর্তী যতবার এই কম্পিউটারে এই ওএস থাকবে ততদিন আমি যদি ডাবল ক্লিক করি অটোমেটিক্যালি ওপেন হবে। যদি না আমি দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে লগইন দিলে এইবারটা লগইন হবে, আমি আরও একবার লগইন করে দেখাবো, তখনও কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাইবে। সো যতবার আমি এখানে আসব আমাকে লগইনটা অ্যাডমিন এই জায়গা থেকে আমাকে কিন্তু আবার পাসওয়ার্ড চাইবে। কোনো লগ আউটের অপশান নাই, জাস্ট আমি ডিরেক্টলি কেটে দেব লগ আউট, এটাই হয়ে গেছে। আমি যখন ইজেড স্টেশনটা আবার ওপেন করব তখন কিন্তু আমার কাছে আবার পাসওয়ার্ড চাইছে। তো আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে এখানে অবশ্যই সেভ এবং অটো লগইন দিয়ে দেব, যার ফলে এই কম্পিউটারটা যতদিন থাকবে ততদিন আমার কিন্তু পাসওয়ার্ড দিতে হবে না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোথাও কোনো কনফিউশন থাকলে দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউনিভিউর পক্ষ থেকে আমি জয় কথা বলছিলাম।